গৌরী তো আমার সঙ্গে দুর্গার ঘরে ছিল, তাহলে ও কি করে জানলো যে মায়ের ঘরে অনেক লোক আছে? মা হাসছে সেটাই বা জানলো কি করে? অদ্ভুত তো। কি চাইছে গৌরী? আমি মায়ের ঘরে যাই আর মায়ের ষড়যন্ত্র ধরে ফেলি? তাহলে ওই কথাই রইল দাদা। এতদিন রূপমকে আপনারা কবজা করার চেষ্টা করেছেন আর আমি গৌরীকে। এবার সেটা উল্টে যাবে। তুমি ঠিক বলেছো দামিনী। এতদিন ধরে আমরা ওই রূপমকে সরিয়ে দেওয়ার যে প্ল্যানটা করছিলাম সেটা তুমি বাইরে থেকে করবে, আর আমরা এখানে থেকে ওই বাচ্চাটাকে বুঝে নেব। তুমি কিন্তু দুর্গার কথাটা ভুলে যাচ্ছ দিদি। শুধু গৌরী নয়, দুর্গা আর গৌরী হলো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এটা মনে রেখো কিন্তু। না না গায়ত্রী, দুর্গা নয়। ওর সঙ্গে আমার বহুদিনের হিসেব মেটানোর আছে। অনেক দিনের হিসেব। তাই তো বলি, এমন লাগছে কেন? দামিনীর সাহায্যে অসম্পূর্ণ রয়ে গেছে। অসম্পূর্ণ। আর তাই তো বারবার জয় হাতের মুঠো এসেও পিছলে যাচ্ছে। এবার দামিনী রায়চৌধুরীর দাক্ষিণ্যে বজ্রপাত হবে রূপমের ওপর। বজ্রের আগুনে দাউ দাউ করে জ্বলবে রূপম। জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে রূপম রায়চৌধুরী, ছাই হয়ে যাবে। দুর্গা, 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 দুর্গা কোথায় গেল? দিদার ঘরে নেই তো? দিদা, দিদি ভাই, কি হয়েছে তোমার? এত হাঁপাচ্ছ কেন? আমি আসবো, আমি আবার ফিরে আসবো। পথের সব কাঁটা সরিয়ে আমি আবার ফিরে আসবো। আসবই। পথের কাঁটা? সব পথের কাঁটাকে সরাবে দামিনী। তাহলে সেই পথের কাঁটার মধ্যে কি আমিও পড়ি? আমাকেও সরাবে দামিনী। এখানে বসার অধিকার একমাত্র আমার, আর কারণ নয়।
কেউ যেন এখানে না বসে, কেউ না। যে করে হোক আমাকে মাকে আটকাতেই হবে। মা যদি এ বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে রূপমের খুব বিপদ দিদা, খুব বিপদ। দুর্গা কোথায়? দুর্গার সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে, এক্ষুনি। কি বলছো তুমি দিদি ভাই? দুর্গা? দুর্গা কোথায়? আমি তো ঠিক জানি না। কেন দুর্গা তার ঘরে নেই? ঘরে দেখছি। একেবারে পথ জুড়ে বসে আছে, বেরোনোর আগেও ওকেই দেখে যেতে হবে। এই সরো, সরো আমার সামনে থেকে। এত সাহস তোমার যে আমার সামনে পথ আঁকলে বসে আছো তুমি? তুমি তো বড্ড রাগে। এতেই এত রেগে যাচ্ছ যে? তুমি যেখানে যাবে আমি সেখানে থাকবো। তাহলে তুমি আর রেগে যাবে, তাই না?